হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলা নুডলস খাচ্ছি। তো আমার আইডিতে দেখলে সবাই অবশ্য নুডলস খাওয়াই দেখবে, শুধু অনেক বেশি নুডলস খাই আমি। কী করবো, সন্ধ্যাবেলা এটাই সবচেয়ে সহজ খাবার নুডলস। তবে আজকে নুডলস একটু অন্যরকম করে রান্না করা, পালং শাক দিয়ে আর সাথে সিদ্ধ ডিম। আর সেই সাথে আজকে নুডলসের রেসিপি না, আজকে কিছু কথা বলবো, বিরক্তকর কিছু কথা। সেটা হলো যে আমাদের বর্তমান যে অবস্থা শহরের, ঢাকা শহর বলে আর যে শহর বলে যে অবস্থা, সেই অবস্থা নিয়ে একটু কথা বলবো। আমার জন্য খুবই বিরক্ত। রাস্তাঘাটে এত জ্যাম, যা বলার বাইরে। জ্যাম তো সবসময় থাকে, তো এত জ্যাম মানে জ্যামে অস্থির লাগে, মানে জ্যামের অবস্থা দেখলে অস্থির লাগে। দেন একটা তো কারণ থাকা লাগে জ্যাম হওয়ার জন্য, কোনো কারণ ছাড়াই জ্যাম। এত অটোরিকশা, এত রিক্সা, মেন রোডে অটোরিকশা চলে আসতেছে, অটো চলে আসতেছে, সে কারণে গাড়িগুলো চলতে পারতেছে না। এমন একটা অবস্থা, বিশেষ করে যে আমি উত্তরা থাকি, উত্তরার আশেপাশে যে রাস্তাগুলি আছে সেগুলি। তারপর ফুটপাতগুলি একদম, হ্যাঁ অনেকেই ফুটপাতে বসে, এটা স্বাভাবিক, ছোটোখাটো বিজনেস করে, এটা নর্মাল, বাট একটু সুন্দরভাবে তো বসতে পারে। ফুটপাতে এমন অবস্থা, একদম মানে দুই পাশে রাস্তাগুলো এত চওড়া, দুই পাশে ভ্যানগুলো দেওয়া, তাও এক সারিতে না, 2-3 সারিতে করে। যেমন এই পাশে 2-3টা সারি ভ্যানের, এই পাশে 2-3টা সারি ভ্যানের, আবার যে ড্রেনটা আছে সেই ড্রেনের উপরে দোকান। মানে একটা রাস্তার মধ্যে 5টা-6টা সারি ভ্যানের, যেখানে হলো শুধু ফুটপাত, আর মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে কিংবা রিক্সা যাচ্ছে। একটা গাড়ি গেলে আরেকটা রিক্সা যেতে পারছে না, এমন অবস্থা। বিশেষ করে রাজলক্ষ্মী গেলাম যখন, তখন দেখলাম এমন একটা অবস্থা। আরও আশেপাশে সব জায়গাতে এমনই অবস্থা। তো এমন অবস্থা কেন আমি আসলে বুঝতেছি না, আর এটা কেউ দেখছে না কেন? ওটা তো কারো দেখা দরকার যে রাস্তার এমন অবস্থা, এত ভোগান্তি ভুগতেছে মানুষ, কেউ কিছু বলছে না। ট্রাফিক পুলিশ যারা আছে তারা শুধু কি করছে জানি না, তারা রাস্তায় গাড়ি যেতে বলতেছে, দাঁড়ায় আছে, এমনই একটা অবস্থা। তারপর আরেকটা যেটা সকালে ফেস করছি, সেটা হলো একটার পর একটা বাস যাচ্ছে, যেই দিক দিয়ে মানুষ পারাপার হয়, জেব্রা ক্রসিং, যে দিক দিয়ে মানুষ পারাপার হয় সেই দিকেই বাস, সেখানে বাস দাঁড়ায় আছে, এবং বাস দাঁড়ায় আছে বলতে গেলে যাচ্ছে না, এবং একটার সাথে আরেকটা